হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। দেখো আজকে আমি কলমি শাক রান্না করবো। তা কলমি শাক কাটছি। দেখো তোমরা এরকমভাবে কেউ কলমি শাক কী করে কাটো? একদম ঝিরিঝিরি করে কাটো আমার মতন, নাকি বড় বড় করে কাটো? ঝিরিঝিরি ছাড়া আমি তো একদমই কাটতে পারি না। আর বড় বড় শাক ও কড়াইতে দিলে এমনিতেই তাকিয়ে থাকবে। তাই দেখো আমি শাক কাটছি। তোমরা কি এরকমভাবে শাক কাটো, নাকি বড় বড় করে শাক কাটো? সবাই কমেন্ট করে আমাকে জানিও। এটা শিখেছি আমি আমার ঠাকুমার কাছ থেকে, এই শাক কাটা। আমার ঠাকুমা এরকম ছোটোবেলায়, যখন আমি ছোটো ছিলাম, ঠাকুমার পাশে বসে থাকতাম। আমার ঠাকুমা যখন শাক কাটতো, তখন ঠাকুমার পাশে বসে থেকে থেকে আমি দেখে শিখেছি। মাছ কাটতে শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। ছোটোবেলায় আমার ঠাকুমা যখন মাছ কাটতো, আমি পাশে বসে থাকতাম যে কীভাবে মাছ কাটে। আমার ঠাকুমা বাঁধাকপি কাটবে, তাও তুমি দেখবে একদম ঝিরিঝিরি। ওই আমিও সেরকমই বাঁধাকপি কাটি, শাকও আমি সেরকমভাবেই কাটি। কিন্তু কড়াইতে দিলেই দেখো বন্ধুরা রান্না হয়ে যাবে। সবাই কমেন্ট করে জানিও যে আমার মতন শাক তোমরা কাটতে পারো কি না। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে, ভালো হয়েছে। সকালের টিফিনটা ভালোই হলো, খারাপ হয়নি। দেখো বন্ধুরা, আমার শাক তাহলে কাটা হয়ে যাচ্ছে। তোমরা তাহলে শাক কাটাটা দেখে নাও। এখনও টিফিন করবো, টিফিন করা হয়ে গেছে, এখনও খাইনি। এই শাকটা কেটে বসিয়ে দিয়ে তারপরে আমি টিফিনটা খাবো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, রাখছি তাহলে। তোমরা সবাই কমেন্ট করে জানিও কে কীরকম শাক কাটে।